নতুন একটা বাইক কেনার পরে কোম্পানি থেকে বেশ কিছু ফ্রি সার্ভিস অফার করে, কিন্তু আমরা অনেকেই আছি যে এইসব ফ্রি সার্ভিস করায় না এই কারণে যে আমরা মনে করি ফ্রি সার্ভিসিংয়ে আসলে কিছুই করায় না, জাস্ট ইঞ্জিনটাকে খুলে এবং আবার লাগানো হয়। এবং এটা করে হচ্ছে কোম্পানি শুধুমাত্র তাদের বিক্রি বাড়ানোর জন্য, যে আমরা ফ্রি সার্ভিস করাচ্ছি, বা ইমেজ ধরে রাখার জন্য, অথবা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড ফ্রি সার্ভিস দিচ্ছে তাই আমাকেও দিতে হবে, এইসব কারণে কোম্পানি এগুলো ফ্রি সার্ভিস দিয়ে থাকে। এইরকম একটা ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। আবার অনেকেই ভাবে যে নতুন একটা বাইক কিনছি, কেবল 300 400 500 কিলোমিটার চালাইছি, এর আবার কী সার্ভিস করব, বাইক তো নতুনই আছে, আমার এসবের দরকার নেই। কিন্তু এক ফ্রি সার্ভিসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য, আর বিশেষ করে ইঞ্জিন পিরিয়ডের টাইমে ফ্রি সার্ভিস অবশ্যই করতেই হবে। আর কেন করতে হবে এগুলি বলবো এই ভিডিওতে। ফ্রি সার্ভিসিংয়ের সময় ইঞ্জিনের ভিতরে বেশ কিছু প্রাথমিক চেক আপ করা হয় এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয়। প্রাথমিক চেক আপের মধ্যে ইঞ্জিন, যখন আমরা একটা নতুন বাইক কিনে আনি, অর্থাৎ একদম নতুন ইঞ্জিন থাকে, তখন এর ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে এগুলো একটা আরেকটার সঙ্গে ঘষাঘষি করে নিজের জায়গা মতো সেট হয়। এবং এই যে লোহায় ঘর্ষণের ফলে এক ধরনের লোহার গুঁড়া তৈরি হয় বা তাতে ডাস্ট তৈরি হয়। আমরা কাঠ কাটলে যেরকম কাঠের গুঁড়া তৈরি হয়, ঠিক একই রকম এই লোহার গুঁড়া তৈরি হয়। এবং এই ডাস্টগুলো ইঞ্জিনে অয়েলের সঙ্গে মিশে যায়, ফলে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। এবং সাথে ইঞ্জিন অয়েলের ফিল্টার থাকে, অর্থাৎ ছাঁকুনি, সেই ছাঁকুনিটাকেও চেঞ্জ করে ফেলতে হয়। আর ইঞ্জিনের ভেতরে যে পার্টসগুলো আছে এইগুলো বের করে পরিষ্কার করে আবার আগের জায়গা মতো সেট করে দিতে হয়। এগুলো 3 থেকে 4 বার করার ফলে আপনার বাইকের পার্টসগুলো একদম পারফেক্টলি সেট আপ হয় এবং বাইকটা আপনার স্মুথ থাকবে এবং লং টাইম আপনাকে বেটার সার্ভিস দিবে। নতুন বাইক কিছুদিন চালানোর পরে চেন ঢিলে হয়ে যায় এবং এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কারণ নতুন একটা চেনের যে প্লেট এবং রোলারগুলো এক্সপ্যান্ড হতে থাকে, মানে প্রসারিত হয়। আর এই যে প্রসারিত হওয়ার ফলে চেনটা ঢিলে হয়ে যায়, আর এই কারণে চেনটাকে আবার টাইট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। জাস্ট এটা আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, নতুন একটা জুতা কিনে আনছেন বাজার থেকে, কিনে আনার পরে জুতাটা একটু টাইট লাগে এবং এটা কিছুদিন পায়ে দেওয়ার পরে এটা বড় হতে থাকে দিন দিন, এবং এটা বড় হতে একটা পর্যায়ে ফিক্স হয়ে যায়, আর কিন্তু বড় হয় না, এবং আপনার পায়ের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায়। তো চেনটাও ঠিক একই রকম, প্রথমের দিকে একটু এক্সপ্যান্ড হয় এবং এটা তিন চারটা ফ্রি সার্ভিস করানোর ফলে এই চেনটা একসময় ফিক্স হয়ে যায় তার বাইকের সঙ্গে। তো এই কারণে চেনটা সার্ভিস টাইট করাটা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে চেইনে লুব্রিকেশন করাটা কিন্তু খুব জরুরি, কারণ আপনার বাইকের নতুন একটা চেইন কিনে আনার পরে এটা লুব্রিকেশন করতে হয়। লুব্রিকেশন যদি আপনি না করেন তাহলে চেন ছিঁড়ে যেতে পারে, আপনার চেনে শব্দ হবে, আপনি মাইলেজ কম পাবেন, আপনার বাইকের স্মুথনেস পাবেন না, এরকম নানান রকম সমস্যা দেখা দিবে। তো প্রপারলি চেইন লুব এবং চেইন ওয়াশ করাটা কিন্তু খুবই জরুরি, যেটা এই ফ্রি সার্ভিসগুলোতে করে থাকে। আর নতুন একটা চেইনে কিন্তু ঘন ঘন লুব্রিকেশন করতে হয়। এছাড়াও একটা বাইকের ম্যানুফ্যাকচারিং জনিত জটিলতা বা ত্রুটি সেগুলো ধরা পড়ে কিন্তু এই ফ্রি সার্ভিসিংয়ের সময়। একটা কোম্পানি হাজার হাজার বাইক তৈরি করে, তো এই তৈরি করার সময় ছোটোখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এইগুলো প্রথমের দিকে যদি আপনি ফ্রি সার্ভিসিং সময় ধরা পড়ে তাহলে কিন্তু আপনি ইন ফিউচারে আপনি সেফ থাকলেন, বাইকটা আপনার ভালো থাকবে। আর তাছাড়াও এই সময় যদি এই ভুলগুলো ধরা পড়ে তাহলে কোম্পানি আপনাকে সম্পূর্ণটা ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনা পয়সায় রিপেয়ার করে দিবে বা ঠিক করে দিবে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হচ্ছে ওয়ারেন্টি ইস্যু। আপনি যখন নতুন বাইক কেনার সময় কিন্তু প্রত্যেকটা বাইকের সঙ্গে ওয়ারেন্টি একটা পিরিয়ড থাকে, একটা সময় থাকে। এই সময়ের মধ্যে আপনার বাইকের কোনো কিছু নষ্ট হয়ে গেলে বা কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে এটা ফ্রি অফ কস্টে করে দিবে, অর্থাৎ বিনা পয়সায় কোম্পানি সেটাকে রিপেয়ার করে দিবে। তো আপনি যদি ফ্রি সার্ভিসগুলো না করান তাহলে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। ধরুন আপনার একটা বাইকের ত্রুটি হয়েছে, সমস্যা হয়েছে, এখন কোম্পানির কাছে গেছেন যে ভাই আমার তো ওয়ারেন্টি পিরিয়ড আছে, আপনি আমাকে এটা ঠিক করে দেন। কোম্পানি এখন আপনাকে বলতে পারে যে যেহেতু আপনি ফ্রি সার্ভিসগুলো করার নেই, আর এই না করার কারণে এই সমস্যাটা হয়েছে, সুতরাং এর দায়ভার সম্পূর্ণ আপনার, কোম্পানি আমরা এই ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। তখন কিন্তু আপনাকে টাকা দিয়ে এটা ঠিক করে নিতে হবে। তো ওয়ারেন্টি ইস্যুটাকে ঠিক রাখতে গেলে আপনাকে অবশ্যই ফ্রি সার্ভিসটা করতে হবে। আর আরেকটা বিষয় যে অনেকেই আছে যে একটা বা দুইটা ফ্রি সার্ভিস মিস করে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী যে ফ্রি সার্ভিসগুলো আছে এইগুলো আপনি করতে পারবেন না, এবং বছর শেষে যে একটা মাস্টার সার্ভিস অথবা 2 বছর পর একটা মাস্টার সার্ভিস এইগুলো কিন্তু করতে পারবেন না। তো
ধরুন যে আপনি 3 নম্বর সার্ভিস করতে গেছেন, অর্থাৎ মানে আপনার ম্যানুয়াল বুক অনুযায়ী কিলোমিটার বা সময় হিসেবে 3 নম্বর সার্ভিস আপনি করতে গেছেন। এখন প্রথম 2টা সার্ভিস আপনি করেন নাই ফ্রি সার্ভিস, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে আর ফ্রি সার্ভিস দিবে না। আপনি ফ্রি সার্ভিসের আওতাভুক্ত না। আপনাকে এখন পরবর্তী সব সার্ভিস নিজের টাকা দিয়ে করতে হবে। এটা ইয়ামাহার ক্ষেত্রে আমি দেখেছি, অন্য কোম্পানি, সব কোম্পানি মনে হয় সেম, তবে আমি আমার ইয়ামাহার অভিজ্ঞতা থেকে বলতেছি। ফ্রি সার্ভিসিংয়ের সময় আরেকটা বড় সুবিধা হয়, আর সেটা হচ্ছে নতুন রাইডারদের জন্য পরামর্শ পাওয়া যায় মেকানিকদের কাছ থেকে। মেকানিকরা আপনার বাইকের ইঞ্জিন খুললে বুঝতে পারে যে আপনি কিভাবে বাইকটা চালিয়েছেন, রাফভাবে চালাইছেন নাকি ভালোভাবে, আপনি পিলিয়নে চালাইছেন নাকি হাই আরপিএমে চালাইছেন নাকি হাই স্পিডে চালাইছেন। সবগুলো কিন্তু ওরা ইঞ্জিন খুললে দেখলেই বুঝতে পারে যে আপনি কিভাবে চালাইছেন। সুতরাং তখন কিন্তু তারা আপনাকে একটা ভালো গাইডলাইন দিবে, যেটা অনুসরণ করলে আপনার বাইক নেক্সট ইন ফিউচারে খুব ভালো সার্ভিস দিবে। তো এটা একটা বোনাস পয়েন্ট সার্ভিসিংয়ের সময়, আপনি মেকানিকদের সাথে কথা বললে এগুলো পাওয়া যায়। তো সবশেষে একটা কথাই বলবো, যারা নতুন বাইক কিনেছেন তারা অন্য বন্ধু বান্ধব আশপাশের কারো কথা কান দিবেন না। অনেকে বলবে ফ্রি সার্ভিসের দরকার নেই, আপনি যাবি ওসব কথা শোনার দরকার নেই। আপনি অবশ্যই ফ্রি সার্ভিসটা করাবেন, তাহলে আপনার বাইক স্মুথ থাকবে, আপনার ভালো মাইলেজ পাবেন, ভবিষ্যতে আপনার মেনটেন্যান্স কস্ট কমে যাবে, আপনার বাইকের রিসেল ভ্যালু বাড়বে এবং বাইকটা চালিয়ে আপনি মজা পাবেন এবং লং টাইম আপনি বাইকটা ভালো থাকবে, বাইকের লংজেবিলিটি বাড়বে। সো ফ্রি সার্ভিসগুলো অবশ্যই করাবেন। আর আপনার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তী আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।